Hi family, good evening everyone. Explorer 3 এর তরফ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা। আমাদের গন্তব্য মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মন্দির বলবো না, মা শ্যামসুন্দরী মায়ের বাড়ি, পার্মানেন্ট বাড়ি। আপনারা ইতিমধ্যে অনেকেই বোধহয় জেনে গেছেন মা শ্যামসুন্দরী তার নতুন বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে এই মহালয়ার দিনে। তো আমরা এখন সেখানেই যাব। তো শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাব সেই সমস্ত কিছু থাকবে আমার ভিডিওতে। তো চলো যাওয়া যাবে। স্টেশন থেকে বেরিয়ে ব্রিজের নিচে দিয়ে যে রাস্তাটা গেছে একদম ব্রিজ বরাবর সোজা চলে যাচ্ছে, যেখানে অটো স্ট্যান্ডটা আছে ঠিক সেই জায়গাটাতে। কিন্তু আমরা অটোয় উঠবো না, সেখান থেকে সোজা কিছুটা আমাদের হাঁটতে হবে। আশা করি রাস্তাটা আপনারা বুঝতেই পারছেন। আমার পেছনে রয়েছে ব্রিজটা, একদম ব্রিজ বরাবর সোজা আমাদের হেঁটে যেতে হবে। হাই ফ্রেন্ডস, আমি শান্তনু, মানে আমাদের স্যান্ডি। শিয়ালদা থেকে হিলিপে যখন গেলাম তখন আপনাদের উল্টো দিকে করবে টাকি হাউস। টাকি হাউস, এই টাকি হাউসের উল্টো দিকেই আমাদের একে পয়েন্টটা রয়েছে। পাশ থেকে যে গলিটা ঢুকে গেছে এই গলিটা দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। চলুন। সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তিনমাথা মোড়, ওই তিনমাথা মোড় থেকে সোজা যেতে হবে। এখন পুজোর কারণে প্যান্ডেল হয়েছে, ওই প্যান্ডেলের পিছনেই 2-3টে বাড়ি পরেই মায়ের বাড়ি। আমরা প্রায় এসে গেছি মায়ের মন্দিরের কাছাকাছি। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এগিয়ে চললে দুটো বাড়ি পরে আমরা দেখতে মায়ের পার্মানেন্ট বাড়ি। আর মা এখান থেকে কোনো রকম ভাবে আর কোথাও যাবে না। স্ত্রী বাবু সামনে এগিয়ে চলেছে। এই এসে গেছে। কলকাতার জীবন্ত কালী আমাদের সকলের শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে হলে আর যেতে হবে না সুকিয়া স্ট্রিট অথবা মুকুন্দপুর। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এখন আপনারা পৌঁছে যেতে পারেন মায়ের কাছে। আমরাও চলে এসেছি মায়ের কাছে। 21শে সেপ্টেম্বর আজ মহালয়ার পুণ্য লগ্নে মা তার নতুন বাড়িতে প্রতিষ্ঠিত হলেন। যেহেতু লগ্নের একটি ব্যাপার রয়েছে, তাই মায়ের বাড়িটি এখনো রিনোভেশনের কাজ চলছে। সম্পূর্ণ কাজ এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলোকমালায় সাজানো হয়েছে মায়ের বাড়িটি। মাকে প্রতিষ্ঠা করা হয়েছে তার নির্দিষ্ট আসনে। তপ্তবর্ণা কাঞ্চন রঙের এই হলুদ শাড়িটিতে আমাদের শ্যামসুন্দরী মাকে কি অপূর্ব লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না, যেন মনে হচ্ছে সারাক্ষণ এখানেই বসে এক দৃষ্টে মায়ের দিকেই তাকিয়ে থাকে। আর তার পাশে শ্রী জগন্নাথ দেবও খুব সুন্দরভাবে সেজে বসে রয়েছে। আর এই দিকে রয়েছে বিদ্যাধরী সরস্বতী মা। সবাই ফুল পেয়েছো? এবার বলো ওম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামঞ্চ দেহি মে। আজ বুঝলাম কেন মাকে এতটা জীবন্ত বলা হয়। সকাল থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যদি মাকে অঞ্জলি দিতে পারতাম, আর গিয়ে সেই আশাও আমার পূরণ হলো। মা যেন নিজেই আমার থেকে অঞ্জলি গ্রহণ করলেন।
কারণ এর আগে অনেক ভক্তরাই আসছেন, মায়ের সাথে দেখা করে চলে যাচ্ছেন। কিন্তু যখনই আমরা মায়ের দর্শনে গেলাম তখনই ঠাকুরমশাই বললেন অঞ্জলি হবে, কারা অঞ্জলি দিতে চাও তারা দাঁড়িয়ে পড়ো। আমিও ভক্তি ভরে মাকে অঞ্জলি দিলাম। আজ সত্যি মহালয়ার এই পুণ্য লগ্নে মায়ের দর্শন এবং অঞ্জলি আমার কাছে পরম পাওয়া। আমাদের মা শ্যামসুন্দরীর প্রিয় ফুল পদ্ম, তাই মায়ের ভক্তরা সন্তানরা মাকে ভরিয়ে দিয়েছে পদ্ম। আমাদের মা নৃত্য পরিদর্শন করতে খুবই পছন্দ করে, তাই অনেক শিল্পী এসেছিলেন মাকে তাদের নৃত্যকলা দেখাতে। সেই রকমই কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরাও। মায়ের সঙ্গে সঙ্গে আমরাও দেখলাম এত সুন্দর নৃত্য পরিবেশন। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনে নেবেন মাকে কলকাতা জীবন্ত বলা হয়। মা জীবন্ত কারণে প্রথম কারণ ভক্তরা মায়ের কাছে এসে কোনদিন ফিরে যান না। আর দ্বিতীয়, মাকে এখানে চাল কলা দিয়ে পুজো দিতে হয়। চাল কলা দিয়ে পুজো দেওয়ার পেছনে একটি কারণ রয়েছে। মায়ের মহালের বাজার করতে, এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 5 বছরের বাচ্চা মেয়ে, পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইতে আমাদের পুরোহিতের কাছে পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন গা ছাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এবারে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো, ওইদিন মহালের অমাবস্যা অন্ধকারে পুজো। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মনে হয় বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত মায়ের বাড়িতে সত্যি মায়ের যিনি শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ শুয়ে থাকেন। এবার উনি থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে ওনার পেছন থেকে নুপুরের আওয়াজ থাপ করে শিবের ঠাকুরের উপর একজনের গান করে। যেই বাচ্চা মেয়েটাকে থাপ করে ফেলে দিয়েছিল সেই বাচ্চার মুখ অন্ধকার ফেলে দিয়েছে। মানুষের কল করে চাল কলাবে দিবি না, এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় পুরোহিতকে মনে মনে ভাব বলেছেন আমি শুধু মহালক্ষ্মী মা নইনি, আমি পৃথিবীর মা। এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পা বলে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মূর্তি দর্শন করবে। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন 9টি বিগ্রহ রয়েছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহটার পেছনে একটি বিশেষ কারণ আছে। মানুষের জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কাল সহ বিভিন্ন দোষ। এইসব দোষ কাটানোর জন্য অনেক রকম মাধুরী পাতে কবচ ধারণ করতে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি পাবে। এই অবশ্যই মায়ের কাছে আসবেন, মা আপনাদেরও প্রতিটা মনের কথা অবশ্যই করবেন। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। শ্যামসুন্দরী মায়ের কিছু অলৌকিক কার্যকলাপ আমরা শুনে নিলাম এখানকার পুরোহিতের মুখ থেকে। শ্যামসুন্দরীর মন্দিরে মাকে জীবন্ত বলা হয়। আপনাদের যার যা চাওয়ার চেয়ে যায়, মা বিভাগ বলা হয়। আমি সবসময় একটা কথা বলি যে মা কাছে কেউ ঘুরে গেছে বলতে পারছে খালি মা বিভাগ বলা হয়। মাকে যদি কোনো ভক্ত 28 শনিবার দর্শন করে, তার জীবনে যত রকম গ্রহদোষ চলছে, কাল সঙ্গে দোষ, মাঙ্গলিক দোষ, আধ্যাত্মিক দোষ, যত রকম গ্রহদোষ চলছে সব গ্রহদোষ থেকে বেরিয়ে যাবে, শুধু মাকে দর্শন। তাই অবশ্যই মাকে 28 শনিবার দর্শন করার চেষ্টা করবেন। সবাই আসবেন। আর মায়ের মন্দিরে দুবেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, পেট ভরে সবাইকে। আর আগামী ষষ্ঠীর দিন মায়ের মন্দির থেকে সকল ভক্তকে সন্ধ্যাবেলায় বস্ত্র দান করাবে মায়ের। মা যত শাড়ি পরে সব শাড়ি সকলকে দান করাবে সন্ধ্যা আরতির পর। বছরে 2 দিন দেওয়া হয়, একটা ষষ্ঠীর দিন একটা পয়লা বৈশাখ দিন, এই দিন দেওয়া হয়। সবাই আসবেন, এসে মায়ের প্রসাদ দিয়ে শাড়ি পেয়ে যাবেন। আর আসছে কালী পুজো। কালী পুজোর বিশেষ এক নিয়ম থাকে। এই দিন কোনো ভক্ত যদি নির্জল উপবাস করে মাকে অঞ্জলি দেয়, তারই মনোবাঞ্ছা পূর্ণ। কিন্তু সে অঞ্জলি রাত্রিবেলা হয়, সারাদিন ওই দিন অঞ্জলি থাকে। সারাদিন প্রচন্ড নিয়মে মায়ের পুজো হয়, সেই নিয়ম ছাড়া অঞ্জলি দেওয়া যায়। সবাইকে বলবো যে বলে না মায়ের সবচেয়ে প্রিয় জিনিস কি? মায়ের সবচেয়ে প্রিয় জিনিস মায়ের সন্তান। মায়ের তার থেকে বেশি মায়ের কাছে কেউ দাবি। আসলে আমার কথাগুলো আটকেছে, কারণ সারা রাত জেগে আছে। রাত্রি 2টো থেকে লাইন ভক্তদের বুঝলে করছে ভক্তরা মাকে দর্শন করার জন্য। ওখানেও হাজার হাজার মানুষ আছে। মুকুন্দপুরেও মায়ের মন্দির আছে, সেখানে নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আপনারা প্রত্যেকটা দিন দুবেলা মাকে দর্শন পাবেন। এখন ওখানেও দুবেলা ফ্রিতে বিনামূল্যে ভোগ প্রসাদ পাবেন। আর শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হলে শিয়ালদা থেকে আর বাসে ট্রামে কিছু নেই, পায়ে হেঁটেই আসতে পারবেন আপনাদের মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে
শ্যামসুন্দরী মাকে দর্শন দিতে হবে। তাই সবাই বলুন জয় মা শ্যামসুন্দরী। প্রতি বছর মহালয়ার দিনে আমরা গঙ্গার ঘাটে গিয়ে আড্ডা মারি, তারপরে বাড়ি চলে এসে সেই বসেই থাকা হয়। কিন্তু এবছরটা একটু অন্যরকম, যেন মা আমাদেরকে তার নিজের কাছে ডেকেছে। একদমই তাই, কারণ প্রতি বছরই মহালয়ার দিন বাড়িতে থাকা হয়, এবার যেন মা নিজেই তার কাছে আমাদেরকে ডেকে নিয়েছে। জয় মা শ্যামসুন্দরী। আমাদের মা অমাবস্যা অন্ধকারে আমি মুখে হাসি দেখেছি বৈশাখ মাসে। আমার মাকে আমি হাসতে দেখেছি, মায়ের হাত নড়তে দেখি, শুধু অন্ধকার না, অনেক সময় অনেক সময়ও দেখি, শুধু অন্ধকারে অনেক সময় দেখি। তারপরে আমাদের মায়ের কাছে যারা ভক্তরা আসে, আমরা তো মায়ের কাছে অনেক কিছু পেয়েছি সত্যি। আর অনেক ভক্তরাও আসে ছুটে ছুটে কত দূরের থেকে, তারাও অনেক বলে মনের কামনা পূর্ণ হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে। কেউ তো বলে কদিন আগে মাকে জানিয়ে গেলাম, কদিন পরেই আমাদের মনের আশা পূর্ণ হলো, আমরা আবার চলে এলাম মাকে পুজো করতে। আমাদের অনেক অভিজ্ঞতা আমরা অনেক দেখেছি মায়ের। আমাদের মা সত্যি খুব জাগ্রত। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই আসুন, মাকে দর্শন করুন, মাকে দেখুন, মাকে দেখে দেখবেন কি মানে সেটা বুঝতে পারবেন যে আমি যেটা বললাম যে সেটা কতটা আপনাদের মধ্যে সেটাও জানছে, যে সেটা কতটা আপনারা অনুভব করবেন। কিন্তু আমার কথা শুনে না, আপনারা একটু মাকে দেখুন, তবে বুঝবেন আপনারা যে আমাদের মা সত্যি কতটা জাগ্রত আর সত্যি হাসি আমার মা। যদি সেটা মা ভাগ্যে দেখা দেয়, যদি আমাদের দেখা দেয় তবে তো আমরা দেখা পাবো মায়ের হাসিটাও তো আমাদের দেখতে হবে সেই জন্য। তবে আমরা দেখেছি হাসি, অনেকেই দেখেছি, শুধু আমি বলে বলছি, অনেকেই দেখেছি আমার মায়ের হাসি দেখেছে, মায়ের হাত মুখে দেখেছে, অনেক দেখেছি অনেক কিছু মাকে। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। জয় মা। আমি যখন মায়ের আরতি সন্ধ্যা আরতি হয় কালী পুজোর ইয়ের সময়, কালী পুজো বা ইয়ের সময় অন্ধকারে অমাবস্যায় যে পুজোর সময় একের সময় মায়ের চোখ মতো দেখা যায়। এটা নিজে মানে ইয়ে ভক্তির উপর নির্ভর করে এবং দেখার উপর নির্ভর করে, যে একদম যে সবসময় সবাই দেখতে পাচ্ছি সেরকম নয়, কিন্তু এটা ভক্তি করে মায়ের উপরে শ্রদ্ধা রেখে দেখবেন সবাই দেখতে পারে। অনেকেই, আমি ছাড়া অনেকেই দেখেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।